কি ক্যামেরা কোথা থেকে? আচ্ছা একটা কথা বলি, একটা গুরুত্বপূর্ণ কথা বলি ভাই, এই কথাটা আপনারা সবাই আমলে নেবেন, কেউ রায় দিবেন না। আমার সাথে যে আমার ক্যামেরাম্যান আসছিল, ওই ক্যামেরাটা নিয়ে আসার সময় তার হাত থেকে পড়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে দিয়ে দেন, যদি কেউ পেয়ে থাকেন দিয়ে দেন। হ্যাঁ, এই এখান থেকে নামার সময় পড়ছে আর কি। যদি কেউ পেয়ে থাকেন মেহরবানি করে দিয়ে দেন, কারণ এটা প্রফেশনালি ক্যামেরাম্যান তো, এটা যেহেতু আমার ক্যামেরা, যেহেতু আমি যেহেতু আপনাদের মহব্বতের লোক, এই হিসাবে আপনারা হাত থেকে একটা জিনিস পরে যেতেই পারে, আবার কেউ আপনারা পাইতেই পারেন। নীতি রেখে, আদর্শ ঠিক রেখে, মহব্বতের সাথে ভালোবেসে ক্যামেরাটা এখন দিয়ে দেন। এটা একটু পাঠিয়ে দেন, কষ্ট করে ক্যামেরাটা একটু দিয়ে দেন দয়া করে, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দেন, আমি খুশি হব। যদি পাইছিনি, যদি কেউ পেয়ে থাকেন দিয়ে দেন, কারণ এখানে মানুষের ভিড়ে ছিল তো, ভিড়ে পড়তেই পারে। একটা মানি ব্যাগ পাওয়া গেছে, যদি ক্যামেরাটা পেয়ে থাকেন এই ক্যামেরাটা দয়া করে একটু দিয়ে দেন। এটা আমার কাছে, এটা এই এলাকার সম্মান ইজ্জত আমি যথেষ্ট রাখবো, এবং এটা আমি আপনাদের আদর্শ আর নীতির কথা আমি তুলে ধরবো ইনশাল্লাহ। যদি কেউ পেয়ে থাকেন ক্যামেরাটা একটু দয়া করে দিয়ে দেন, ইনশাল্লাহ আমি খুশি হব। যেই পেয়ে থাকেন, এটা একটা জিনিস পরে যেতেই পারে, কেউ পাইতেই পারেন, এটা কোনো আয়েবের ব্যাপার না, এটা ভালোবাসার ব্যাপার। আপনি দিলেন পেয়ে, এটা আপনি আমাকে উপকার করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? একে বলেন মরণের পাওয়া গেছে। দেন দেন একটা আমার কাছে, আমার হাতে দেন, আমার হাতে দেন, আমি আপনাদের একটু কথা বলে যাই। দেন, এটা 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার। শরীফের না ক্যামেরাটা? আমার শরীফ মিডিয়াম্যান শরীফের ক্যামেরাটা হারিয়ে গেছিল, আমি আসার পথে তার ব্যক্তিকে পড়ে গেছিল। আজকে হাজার হাজার মানুষ, এটা হলো দিরাই উপজেলা সুনামগঞ্জ তেতুইয়া গ্রামে, এটা পড়ে গিয়েছিল। এই হাজার হাজার লোকের ভিড়ে কোথায় পড়েছে আমরা জানি না। আমি মাইক দিয়ে এলান করেছিলাম, যদি কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে পৌঁছাই দিবেন। আলহামদুলিল্লাহ, তেতুইয়ার মানুষের প্রশংসা শুরুতে করেছিলাম, আবারও করি যে দিরাইয়ের মানুষ সভ্য, ভদ্র, নম্র, আমানতদার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এটাই বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই ধর্ম, এটাই আদর্শ। আল্লাহ এমন হতে পারে এই নীতির কারণে এই মাহফিলটা কবুল হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি অত্যন্ত প্লিজড, আপনাদের প্রতি অনেক সন্তুষ্ট যে আপনারা এই আচরণটা করেছেন, এবং যিনি পেয়েছেন, যিনি দিয়েছেন, তাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন মাহফিলটার উসিলাই এলাকার গুরুস্থানের কবরে আযাব মাফ করে দেবেন, আমিন। জালা জুরাইনা সেই দিকে আজকে যাব না রে বাবা। টুরিও হে আমার আই লাভ ইউ। তুমি মুখে মাস্ক লাগিয়ে আই লাভ ইউ বলছো, আমাকে না দেখে আমি ভালোবাসবো না। দেখে প্রেম হবে, না দেখে প্রেম লাগে। ফিল্টার কোনো প্রেম চলবে না, ফিল্টারের প্রেম আর মেকআপের প্রেম বাসর রাতে ভেঙে যায়। কথা বলেন আল্লাহ যা দিয়েছে এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তোমার কথা আমার কথা মানতে হবে। কিসের ফিল্টার? ফিল্টার আল্লাহ যা দিয়েছে এটাই কি যথেষ্ট, এটাই সুন্দর। এই জায়গাটা আল্লাহ চেহারা চয়েস করে বানাইছেন। সুবহানাল্লাহ। কালো হয়েছে বলে কি ঘৃণা করব? খাটো হয়েছে বলে কি ঘৃণা করব? লম্বা হয়েছে বলে কি ঘৃণা করব? মোটা হয়েছে বলে কি ঘৃণা করব? খাটো হওয়া থেকে ঘৃণা করব? চিকেন হওয়া থেকে ঘৃণা করব? দরিদ্র হওয়ার কারণে কি ঘৃণা করব? না, আমাদের একটাই পরিচয়। কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাডভোকেট, কেউ আইনজীবী, কেউ বক্তা, কেউ পীর, কেউ ওসি, কেউ ডিসি, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী। একটাই পরিচয়, আমরা মানুষ। আর এটাই বাংলাদেশ, মানবতার বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা? কি চাই? মানবতার বাংলাদেশ চাই। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো শ্রেষ্ঠ সম্পদ। অস্ত্র কয়টা? কথা কানা বাঁধবে। আজকে আমাকে একটু সময় দিবেন ইনশাল্লাহ? আধা ঘন্টা সময় দিলাম তো তোমাকে না, যেহেতু আমি সময় লস করে বলেছি,
রাস্তাটা দিয়ে তো ফেসুস লাগছে। আপনারা জুলুম করতেছেন আমার প্রতি। আপনি সারা রাত বলছেন মানে আপনার ইনসাফ শেষ। এবং রাস্তাঘাটে দোকানপাটে তাহিরিকে মাজার পূজারি ভণ্ড গান গায় নাচানাচি করে, এগুলো বলা ইজি। আপনি মনে রাখবেন, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আমার মন্দ বলেন তাহলে আমার চাইতে ভালো পারফরমেন্স করে আপনি দেখিয়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কাহারুর সমালোচনা করেন, যার সমালোচনা করছেন তার মতো হয়ে দেখিয়ে দেন না আপনি, ইনশাল্লাহ। আমিও চাই আপনি মাঠে আসুন। মাঠে না আসলে তো বোঝা যাবে না আপনি কয় নম্বর খেলোয়াড়। কথা বলেন ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার প্রেমের খেলা খেলি। কথা বলেন ঠিক কিনা? বলেন। তেতুয়ার মানুষ আমি যা শুনেছিলাম, আসলে দেখলাম যে অনেক আবেগী মানুষ, অনেক প্রেমিক মানুষ। কথা বলেন ঠিক কিনা? তো বলুন, আমরা এই দুনিয়ায় যতদিন থাকবো সেজদা দিব একজনকে, তিনি কে? মাথা নোয়াবো একজনের কাছে, তিনি কে? ইবাদত করবো একজনের, তিনি কে? সুন্নিরা কি মাজারে গিয়ে সেজদা করে? সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। অনেকে জিয়ারতও বোঝে না, অনেকে সেজদা বোঝে না, অনেকে শিরিকও বোঝে না, অনেকে পীরিতও বোঝে না। আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে শিরিক করি না। ওলি আল্লাহর মাজারে জিয়ারতের মাধ্যমে ওলি আল্লাহদের ওসিলাদের আল্লাহর কাছে কিছু বলি, কান্নাকাটি করি। ওলি আল্লাহর দরবারে অনেক ফকির টকির মিসকিন গরিব এতিম টেতিম থাকে, মা বাপ নাই, এখানেই পড়ে থাকে, এখানেই ঘুমায়। এই জন্য আমরা মাঝে মাঝে কিছু গরু টরু নিয়ে যাই ওলি আল্লাহর দরবারে, এগুলো জবাই করে এদেরকে খাওয়াই। কথা কোন ঠিক না বেঠে? তো এই ছোট্ট বিষয়গুলো যারা বুঝে না, গায়ে ট্যাগ লাগে কথা বলে, তারা মূলত ইসলামের দুশ্মন। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর পক্ষে থাকবেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন, আপনার সম্মান কমে যাবে। আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে আল্লাহর সঙ্গে শিরিক করি না, বরং ওলি আল্লাহর মাজারে গিয়ে ওলি আল্লাহর সাথে প্রেম করি, প্রেমের মাধ্যমে আল্লাহর সাথে পীড়িত করি। পীড়িতও বোঝে না, শিরিকও বোঝে না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ কয়জন? বড় করে আল্লাহ কয়জন? জিকির করবো কার? আমি আসার পরে বলছে হুজুর একদম একটা জিকির করবেন, সেই রকম আমার বলতেছে। তাই আমি বলতেছি, আর আমি তো জিকির করবো লেগে এক নম্বর। কথা কোন ঠিক না? আর জিকির হইতো নি রে বেটা, জিকির হইতো নি। ইনশাল্লাহ কর্ম আগে ফাউন্ডেশনটা ঠিক করে লই। কারণ ফাউন্ডেশন যদি ঠিক না থাকে ছাদ দেওয়া যাবে। এই জন্য ফাউন্ডেশনটাকে ঠিক মতো নাম লাগে। তাহিরি কখনো বানিয়ে কথা বলে মদিনা নয় কেন না, দৈন্তান নয় কেন না, উল্টা বোঝা যাবে না। এটা কি এই বাক্সটা কেন? কি কি করবে এটা? মানে যে দে ইচ্ছা করে যে দে না, হাউসে থাকতে হবে। সাইডে দেন না, এখানে রাখবে। কখন এটা লাস্টে তো সব উঠে চলে যাবে। তো এখন 5 মিনিট করে ফেলি, এটা আপনাদের জন্য সুবিধা হবে। তো ওয়াজ যখন শুরু দিব, ওয়াজ যখন শুরু দিব, জিকির আছে শুরু লিখি, এগুলা সময় থাকবো, তখন একটা জোয়ারের উপরে চলবে। জোয়ারের উপরে কে ফেলা তাই? তো এখন এগুলো আপনারা কিছু দিবেন ইনশাল্লাহ। আমার মনে হয় কি সিস্টেমে আপনারা দেন আমি তো জানি না। বাক্স হইলো একটা, মানুষ হইলো হাজার হাজার। এটার মধ্যে আইব কোন সময়, দিব কোন সময়, এটা বুঝছি না। এই জন্য বলছি এটা খিতা। এই জন্য কি করতে হবে জানেননি? যারা 10,000, 5,000, 1,000, 2,000 দেন, তারা আইন না আমার হাতে দিবেন, আমি দোয়া করে থয়ে দিব। আর যারা লোকাল আছেন, আমাদের মাহফিল কমিটির লোক যখন যাবে আপনাদের কাছে, আপনারা সুন্দর করে 1 মিনিটের ভিতরে বা 2 মিনিটের ভিতরে এটা রেডি রাখবেন, দিয়া দিবেন। এরপরে কাপড় টুপড় দিয়ে তুললে আনলে এটার ভিতরে আমরা ডোহাই দিব। আর যারা একটু গজগুচ্ছা নোট দিবেন, লাল নোট, এটি আমার কাছে দিবেন ইনশাল্লাহ, আমি এই জায়গাতে রেখে দিব। তবে একটা প্রস্তাব করি বাজান, আপনাদের মধ্যে এমন একজন লোক আছেন যে অন্তত 2,000 টাকা নগদ দিবেন, এখানে থয়ে দিব। 1,000 টাকা নগদ দিবেন, এখানে রেখে দিব। 5,000 টাকা নগদ দিবেন, রেখে দিব। যদি না থাকেন তাইলে চাদর লইয়া যান, আপনারা সবাই দিয়া দেন, জিকিরের তালা তালা টাকাটা দিয়া দেন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ
ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে। দেখছেন একটু টান দিছি। বাজারের নাম কিও? সোনা মিয়া সাহেব। তিনি নগদ দিয়েছেন 2টা নোট, 2000 টাকা। বলেন মারহাবা। আসেন না ঠিক আছে, সিস্টেমটা ঠিক আছে। আচ্ছা সভাপতি, সভাপতি একজন না 5 জন না 6 জন জানে, এই জন্য সবার নাম কইছি। মারহাবা কর। 2000 পাই গেছে। এমন যদি তাই সভাপতিরা ফকট আছে কিছু টাকা পয়সা দিয়ে নো দিলে আর রেখে দেবেন ইনশাল্লাহ। গভীর মনোযোগ। জিকির হবে আর একটু পরে, কিন্তু জিকির হবে কার? এই আওয়াজে মানি না জিকির হবে কার? জিকির হবে আল্লাহর। জিকির কোনো ফ্যাশন না, কোনো মোড না, বিয়াদবের জিনিস না। জিকির কোনো আবেগের বিষয় না। জিকিরটা হলো বিবেকের মাধ্যমে আমার আল্লাহকে রাজি করার কথা। বলেন ঠিক কিনা? আর যুবক ভাইরা, আমি আপনাদের কাছে চাদর দিয়ে কিছু লোক পাঠিয়ে দিয়েছি, আপনারা দান করে দিবেন। দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে। এই জন্য যুবক, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় প্রকার? 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 প্রকারের মানুষ হলো যারা দানশীল ব্যক্তি। ওই দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। নাম কি? আমার লাগি দোয়া করবা। মোহাম্মদ লিটন আহমেদ। লিটন রে? ওই যে ফানি ফানি লিটন, লিটনটা চিনছি আমি সব খবরে রাখি। ভালো আছো? আচ্ছা, ফেসবুকের ইনকাম থেকে মাহফিলে দিচ্ছ। মারহাবা কন। আল্লাহ আল্লাহ কবুল করুক। আমিন বলো। ঠিক আছে, ঠিক আছে। মারহাবা কন। আলহামদুলিল্লাহ কন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার কি ক্যামেরা কোথা থেকে? আচ্ছা একটা কথা বলি, একটা গুরুত্বপূর্ণ কথা বলি ভাই। এই কথাটা আপনারা সবাই আমলে নেবেন, কেউ রায় দিবেন না। আমার সাথে যে আমার ক্যামেরাম্যান আসছিল, ওই ক্যামেরাটা নিয়ে আসার সময় তার হাত থেকে পড়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন দয়া করে দিয়ে দেন, যদি কেউ পেয়ে থাকেন দিয়ে দেন। হ্যাঁ, এই এখান থেকে নামার সময় পড়ছে আর কি। যদি কেউ পেয়ে থাকেন মেহরবানি করে দিয়ে দেন, কারণ এটা প্রফেশনালি ক্যামেরাম্যান তো। এটা যেহেতু আমার ক্যামেরা, যেহেতু আমি যেহেতু আপনাদের মহব্বতের লোক, এই হিসাবে আপনারা হাত থেকে একটা জিনিস পরে যেতেই পারে, আবার কেউ আপনারা পাইতেই পারেন। নীতি রেখে, আদর্শ ঠিক রেখে, মহব্বতের সাথে ভালোবেসে ক্যামেরাটা এখন দিয়ে দেন। এটা একটু পাঠিয়ে দেন কষ্ট করে, ক্যামেরাটা একটু দিয়ে দেন দয়া করে। ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দেন, আমি খুশি হব। যদি পাইছিনি, যদি কেউ পেয়ে থাকেন দিয়ে দেন, কারণ এখানে মানুষের ভিড়ে ছিল তো, ভিড়ে পড়তেই পারে। একটা মানি ব্যাগ পাওয়া গেছে। যদি ক্যামেরাটা পেয়ে থাকেন, এই ক্যামেরাটা দয়া করে একটু দিয়ে দেন। এটা আমার কাছে, এটা এই এলাকার সম্মান ইজ্জত আমি যথেষ্ট রাখবো, এবং এটা আমি আপনাদের আদর্শ আর
নীতির কথাটা আমি তুলে ধরবো ইনশাল্লাহ। যদি কেউ পেয়ে থাকেন ক্যামেরাটা একটু দয়া করে দিয়ে দেন, ইনশাল্লাহ আমি খুশি হব। যেই পেয়ে থাকেন, এটা একটা জিনিস পরে যেতেই পারে, কেউ পাইতেই পারেন, এটা কোনো আয়েবের ব্যাপার না, এটা ভালোবাসার ব্যাপার। আপনি দিলেন পেয়ে, এটা আপনি আমাকে উপকার করলেন। কথা বলেন ঠিক না বেঠিক? একে বলেন মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, কেউ কথা বলবেন না প্লিজ, কেউ আওয়াজ করবেন না প্লিজ। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, হায়াতের মালিক কে? আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মানুষ, এ জিন জাতি, আমি আল্লাহ তোমাদের উপরে নামাজ দিয়েছি, আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি হয়। আমার নবী, আপনার নবী বলেছেন, যারা আল্লাহর জিকির বেশি বেশি করবে, যারা আমি নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়বে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় ফুলসিরাতটা এত অন্ধকার হবে, নিচে থাকবে জাহান্নাম আর উপরে থাকবে চুলের মতো চিকন একটা রাস্তা, হীরার চেয়ে ধারালো। আল্লাহ বলবে ফুলসিরাতটা পার হয়ে যাও, পার হতে না পারলে কেটে কেটে আগুনে পড়ে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, যারা দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফুলসিরাতের অন্ধকার রাস্তাটা তার জন্য আলোকিত করে দিবে। বান্দা যখন দোয়া করে, বান্দা যখন দোয়া করে, এই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোন শক্তি নাই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আমার নবী বলেন, হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বান্দা আমার উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়ে, তার আমলের গাঁটটি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই দুরূদের দরকার আছে না নাই? আর জোরে জোরে কোন আছে না নাই? যুবক ভাইরা আমার, আপনাদের এলাকায় আমি প্রথম এসেছি, আমি একটু যাচাই বাছাই করি কথা বলতেছি, বোঝার জন্যই বলতেছি। আমার আল্লাহ বন্ধু নবীরে ডাক দিয়ে, একটু বন্ধু গো, আমি আল্লাহর বিধানগুলো যদি আপনি মানুষের ঘরে পৌঁছাবেন, আপনার কাছে দুইটা অস্ত্র লাগবে। জোরে কোন কয়টা? একটা হলো সুন্দর ব্যবহার, একটা হলো সুন্দর ব্যবহার। ভাই আপনারা একটু অনেক কথা বলতেন, আপনারা
খুব ডিস্টার্ব করছেন আপনারা। আপনারা বসে পড়ুন, মাটিতে বসুন, অসুবিধা কি? আমি শুরুতে ভাই আমি কিন্তু খুব আপসেট হয়ে গেছি যে আমার ক্যামেরাটা পাওয়া যাচ্ছে না। আপনারা তো অবশ্যই মাহফিলের শুভাকাঙ্ক্ষী, যদি পান দয়া করে ক্যামেরাটা দিয়ে দিবেন। দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, বলতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মানুষের সামনে জোর জবরদস্তি করে ইসলাম কায়েম করা যাবে না, ঠিক নেই? ভালোবাসার দ্বারা দেশ জয় করা যায়, ভালোবাসার দ্বারাই মন জয় করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন মানুষকে যদি তুমি হ্যালো আসসালামু আলাইকুম, এই আমি স্টেজে বলো, হ্যাঁ স্টেজে, আচ্ছা 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 ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে ইসলামের দিকে আনতে হবে, দ্বীনের দিকে আনতে হবে। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো সুন্দর ওয়াজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষকে দ্বীনের পথে ডাকবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে, বাইরা বাইরি কইরা জোর জবরদস্তি করে পারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষকে হেদায়েতের দিকে ডাকতে হবে। লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি চলবে না। তেতুইয়া গ্রামে যদি হিন্দু থাকে, হিন্দু মন্দিরে তারা পূজা করবে, মুসলমান তাকে পূজা বন্ধ করতে বাধ্য করবে না। মুসলমানরা মসজিদে আজান দিবে, কোন হিন্দু কি এসে আজানকে বন্ধ করতে বাধ্য করবে না। আমার ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে অন্য ধর্মের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তোমার কাজ হলো কোরআন সুন্নাহর কথাগুলো প্রচার করা। যে ভালো লাগে মানবে, যে ভালো লাগে মানবে না, কিন্তু তাই বলে কাউকে জোর জবরদস্তি করে ধর্মান্তরিত করা যাবে না। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশের অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ঘর থেকে চলে গেলেন, এমন একটা জায়গায় চলে গেছে, পাওয়া গেছে। দেন দেন একটা আমার কাছে, আমার হাতে দেন, আমার হাতে দেন, আমি আপনাদের একটু কথা বলে যাই। দেন 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ বলেন ভাইরা আমার। শরীফের না ক্যামেরাটা? আমার শরীফ মিডিয়াম্যান শরীফের ক্যামেরাটা হারিয়ে গেছিল। আমি আসার পথে তার ব্যাগ থেকে পড়ে গেছিল। আজকে হাজার হাজার মানুষ, এটা হলো দিরাই উপজেলা সুনামগঞ্জ তেতুইয়া গ্রামে এটা পড়ে গিয়েছিল। এই হাজার হাজার লোকের ভিড়ে কোথায় পড়েছে আমরা জানি না। আমি মাইক দিয়ে এলান করেছিলাম যদি কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে পৌঁছাই দিবেন। আলহামদুলিল্লাহ তেতুইয়ার মানুষের প্রশংসা শুরুতে করেছিলাম, আবারও করি যে দিরাইয়ের মানুষ সভ্য, ভদ্র, নম্র, আমানতদার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এটাই বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই ধর্ম, এটাই আদর্শ। আল্লাহ এমন হতে পারে এই নীতির কারণে এই মাহফিলটা কবুল হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমি অত্যন্ত প্লিজড আপনাদের প্রতি অনেক সন্তুষ্ট যে আপনারা এই আচরণটা করেছেন, এবং যিনি পেয়েছেন, যিনি দিয়েছেন তাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন এই মাহফিলটার উসিলাই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেবেন, আমিন। আর একটা মানি ব্যাগ আছে, যদি কেউ পেয়ে থাকেন ইনশাআল্লাহ দিবেন, আশা করি দিয়ে দিবেন। কারণ কেন, একটা জিনিস পড়তেই পারে আর একদিন পেতেই পারে, এটা কোনো দোষের কিছু না, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। সবাই বলেন আমিন। একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহ 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 বল নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইল না বল নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দুরুদ সাইরো না ভাইরে নবীর আমার নূর নবীকে বইল না লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 পাইলে নেরা লাহি গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাহি গো নবী পাইলে নেরা লাই আল্লাহ আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখবো গায় পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাগায় আল্লাহ 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 জবান খোলেন আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাই জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না যেই নবীরে পাথরে সালাম দা পাথরে কি দেয় আরো জোরে কি দেয় শুধু পাথরে সালাম দেয় না গো রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয় শুধু মেঘমালা ছায়া দেয় না আমার নবী আপনার নবীরে ওই রাস্তার যে পাথরগুলো আছে ওই পাথরে নবী কদম রাখলে কদম মুবারকটা পেয়ে পাথরটা তোলার চাইতে নরম হয়ে যেত ও তীরের বন্ধু কি দিওয়াজ বুঝাইতাম নবীর শান বাড়াইছে কে হাত তুলে বলো কে নবীর সম্মান বাড়াইছে আমার আল্লাহ আমি কি বেশি চিল্লাইতেছি আপনি বলি হুজুর চিল্লাচিল্লি শুরু করছে আপনার কাছে কেমনে ওয়াজ চলে আমি তো বুঝি না নাকি আরো নরম ভাষা কইতাম মারহাবা বলেন আর জোরে বলেন মারহাবা আমার নবী ঘর থেকে বের হইয়া এমন একটা এরিয়া বাছাই করলেন যেই জায়গার মধ্যে একজন আল্লাহর জিকির করার লোক নাই যেই জায়গার ভিতরে একজন নবীর নাম নেওয়ার লোক নাই জায়গাটা কি স্বাভাবিক না ডেঞ্জারাস আর জোরে বলেন কিন্তু আমার নবীর কাছে অস্ত্র হলো দুইটা একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার করেছি দিরাই এসে ক্যামেরাটা নিয়ে এই সুন্দর ব্যবহারে মুগ্ধ হইয়া আমানত হিসাবে ফেরত দিয়ে দিছে কথা বলেন ঠিক কিনা কথার নাম লয় কথার নাম ক্ষয় কথায় আবার জয় ধাক্কা দেন সবার দিক কালো দেন ধাক্কা একবারে জমিদার দেন ধাক্কা ঠিক আছে রে বলন্ডি মাশাআল্লাহ মারহাবা কোন না কেন প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দেখছেন কি সুন্দর চেহারা
মারহাবা মারহাবা। আমার আরেক ভাই মাস্ক লাগাই আসতেছে। ভালো আছেন নি ভাই সাহেব? খায়েন না, এদিকে একটা হাত মিলে। চেয়ারম্যান ওই সাবেক বর্তমান নাই, আজীবন চেয়ারম্যানই কইব। ভালো আছেন বল, মারহাবা কোন। তবে আজকে একটা প্রথম সারিতে প্যানেল পাইছি, এই প্যানেলটার সাথে একটা চ্যানেল তৈরি করতেছি। কথা কর ঠিক না বে ঠিক? এটা মহব্বতের টানেল হয়, মহব্বতের টানেল হয় পানির নিচ দিয়া। মারহাবা কোন নাকি লাগা জ্বালা জোরাই না, সেই দিকে আজকে যাব না রে বাবা। টুরিও হে আমার আই লাভ ইউ। তুমি মুখে মাস্ক লাগিয়ে আই লাভ ইউ বলছো, আমাকে না দেখে আমি ভালোবাসবো না। দেখে প্রেম হবে, না দেখে প্রেম নাই। ফিল্টার কোনো প্রেম চলবে না, ফিল্টারের প্রেম আর মেকআপের প্রেম বাসল্লাতে ভেঙে যায়। কথা বলেন আল্লাহ যা দিয়েছে এটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? তোমার কথা আমার কথা মানতে হবে। কিসের ফিল্টার? ফিল্টার আল্লাহ যা দিয়েছে এটাই কি যথেষ্ট, এটাই সুন্দর। এই জায়গাটা আল্লাহ চেহারা চয়েস করে বানাইছেন। সুবহানাল্লাহ। কালো হয়েছে বলে কি ঘৃণা করব? খাটো হয়েছে বলে কি ঘৃণা করব? লম্বা হয়েছে বলে কি ঘৃণা করব? মোটা হয়েছে বলে কি ঘৃণা করব? খাটো হওয়া থেকে ঘৃণা করব? চিকেন হওয়া থেকে ঘৃণা করব? দরিদ্র হওয়ার কারণে কি ঘৃণা করব? না, আমাদের একটাই পরিচয়। কেউ ইঞ্জিনিয়ার, কেউ অ্যাডভোকেট, কেউ আইনজীবী, কেউ বক্তা, কেউ পীর, কেউ ওসি, কেউ ডিসি, কেউ চেয়ারম্যান, কেউ এমপি, কেউ মন্ত্রী। একটাই পরিচয়, আমরা মানুষ। আর এটাই বাংলাদেশ, মানবতার বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা? কি চাই? মানবতার বাংলাদেশ চাই। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো শ্রেষ্ঠ সম্পদ। অস্ত্র কয়টা? কথা কানা বাঁধবে। আজকে আমাকে একটু সময় দিবেন ইনশাল্লাহ? আধা ঘন্টা সময় দিলেন কত করতে না, যেহেতু আমি সময় লস করে ফেলাইছি, রাস্তাটা যেহেতু ফেসুস লাগছে, আপনারা জুলুম করতেছেন আমার প্রতি। আপনি সারা রাত বলছেন মানে আপনার ইনসাফ শেষ। ঠিক করতেছি আর কি, মানে পেটের খিদাটা গেছিনি। আমিও এমন বেকুব, আমার গাড়িতে ড্রাইভার ওই যে রাত্রে খাইছে, এখনো কিছু খাই নাই। এ তাড়াহুড়া করতে যায়, রাস্তা থেকে কিছু খাবারও নেই নাই। আমার দিছ এটা আমার দিছে আমার বাজান। আপনাদের মনটা যদি ঠিক থাকে, আমার ওয়াজটা ঠিক থাকবে। আপনারা জানেন যে আমি একটু মনের মাধুরীতে মিশে কথা বলি। আসলে কাদাইতে সবাই জানে না, হাসাইতে সবাই, চেতনা দিতে সবাই। আমি একটু চেষ্টা করি, আমি যেদিকে যাই অডিয়েন্স সেদিকে যাই। আমি অত্যন্ত হার্ড মানুষ, আপনারা চিনেন না আমাকে। খুব কঠিন, আমি কাহার উপরে পড়ি না, আমার উপরে পড়লে ছাড়ি না। এটা সবাই জানে। মামলা দিয়েছে, অনেক মামলা দিয়েছে। আমি বলছি আমার মামলা দিয়া লাভ নাই। আমার মামলা না দিয়া এই জায়গাতে একটা দুর্নীতিবাজের মামলাটা দেন, দিয়া নিয়া জেলের ভিতরে ঢোকান, একটা সুদ করে নেন, একটা ঘুষ করে নেন, নিয়া ওই জেলের ভিতরে ডুহাইয়া বাম্বু দেন। আর আমার নিয়ে কি আমি সাইলা ডাল ভাত খাই আর গড়ি, ঘুম নাই, নিদ্রা নাই, ফেরারির মতন যাযাবরের মতন ঘুরতাছি। আমার নিয়ে লাভ কি? আমি ধর্মের খেদমত করি। কথা কোন ঠিক না বেশি? অস্ত্র কয়টা? কথা কোন? হ্যাঁ, অস্ত্র কয়টা? এক নম্বর হিকমত, সুবহানাল্লাহ। দুই নম্বর সুন্দর ব্যবহার। আমার নবী বলেন দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে। এর মধ্যে একটা হলো তাকওয়া, আর একটা হলো হুসনুল খুলুক, সৎ চরিত্র। আমার নবী ঘর থেকে বের হয়ে যখন তিনি চলে যাবেন এমন একটা জায়গায়, যেই জায়গার মধ্যে কোনো ধরনের মুসলমান নাই, সবগুলা কাফের। জায়গাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আমার নবী খেদমত করলেন। বেদিনের কাছে দিনের দাওয়াত দেওয়ার নাম হলো তাবলীগ, আর মুসলমানদের কাছে এই যে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়ার নাম হলো তালিম। তালিম আর তাবলীগ এক জিনিস না। আমার দেশের তাবলীগের নামে যা হয় এটা তাবলীগ না, এটা হলো তালিম। তালিম হয় মুসলমানদের কাছে, আর তাবলীগ হয় বেদিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এত কঠিন জিনিসটা আমরা সহজ করে বলাইছি, তেল্লা মতো তেল দিতেছি। এই জন্য ইহুদিরা
মুসলমানদের কিছু লোকের হাত কইরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে বর্বর হামলা চালাইছে, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা বারবার মার খাইতেছে একমাত্র মুনাফিকের কারণে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে বলেছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু হলো ইহুদি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমি চলে যাচ্ছি দ্বীনের খেদমতের জন্য। আমার নবী যখন চলে গেলেন ওই কাফেরের এরিয়ায় একটা মুসলমান নাই। আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়, আপনি কে? আমার নবী আপনার নবী বলেছেন, আমি হইলাম আল্লাহর বন্ধু। কাফেররা প্রশ্ন করে আল্লাহকে, তখন কাফেররা মূর্তির পূজা করে, কাফেররা আল্লাহ ছাড়া অন্য কার উপাসনা করে। অথচ আমার নবী আপনার নবী ওই দিন বলতে পারতেন, কথা ঘুরিয়ে নবী বলতে পারতেন, কিন্তু নবীর আদর্শ ঘুরাইয়া নয়। আমার নবী বলেন, তোমরা আমাকে বলেছো আমি কে? আমি বললাম আল্লাহর বন্ধু। আবার প্রশ্ন করছো আল্লাহকে। দেখেন আমার নবী কেমনে হিকমতে উত্তরটা দিয়েছেন, হিকমতে উত্তর দিয়েছেন। আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ হলো তিনি যিনি তোমারও বানাইছে আমারও বানাইছে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে কয় কি ব্যাপার? যে আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদের অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, কিন্তু সেই রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ফিরে গিয়ে ভালো মন্দের ব্যবহার করতে হবে, ভালো মন্দের সব জবাব একজনের কাছে দিতে হবে। জবানটা খুলে বলুন তিনি কে? একটা ফোন পাওয়া গেছে, আচ্ছা মাশাআল্লাহ। একটা মোবাইল পাওয়া গেছে, আব্দুল আওয়াল মেম্বার সাহেবের বাড়ি থেকে যে আনবেন, ও আব্দুল আলিম মেম্বার সাহেবের বাড়ি থেকে যে আনবেন। একটা মোবাইল পাওয়া গেছে, যদি কেউ হারায় থাকেন আপনি এখনই চলে যান, আপনি উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটি নিয়ে আসেন। বাহ, দিনের মানুষ ইতিহাস করে দিলেন আজকে। মারহাবা জোরে বলেন, আর যদি মারহাবা জোরে বলেন না। তুমি রহমান, তুমি মেহেরবান, সবাই তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু। আমি তো চাইবো আপনাদের মনটা যেন নরম হয়, আর কিছু চেতাম না, কথা নাই, দিলটা যেন নরম হয়, বাপ্পার জন্য কাইন্দা যেতে পারে ইনশাল্লাহ। একটু নিরিবিলি বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার নামাজের সাজদায় গেল, কাফেররা নবীর পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি আইনা চাপায়া দিছে। আমার নবী নামাজ শেষ করলেন, দেখলেন কাফেররা দেখতেছে নবীর এত আঘাত করার পরেও নবী পাল্টা আঘাত করে নাই। কিছু কিছু কাফের বলতেছে এত সুন্দর চেহারা, সুবহানাল্লাহ, এত সুন্দর নম্র, এত সুন্দর ধৈর্য, যারা মারলেও কথা কয় না, যারা আঘাত করলেও প্রতিশোধ নেয় না। ইসলাম মানে প্রতিশোধের নাম নয়, ইসলাম মানে হলো ক্ষমা করে দেওয়ার নাম। আমার নবী আপনার নবীকে
এত আঘাত করার পরে যখন কেউ কোনো ধরনের আঘাত পায় নাই, কিছু কিছু কাফের আছে নবীর চেহারা দেখা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যার চেহারাটা এত সুন্দর তারে আর মারা যায় না, তার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়া যায়। অস্ত্র নাই, লাঠি নাই, শুধুমাত্র একটা ধৈর্য। ধৈর্যের ফল শুধু দুনিয়াতে না, ধৈর্যের ফল আখিরাতেও পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রেমিক যারা হবে, আমার আশিক যারা হবে, আমি আল্লাহ তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তাদেরকে অভাব দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তাদেরকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করব। এই রোগ বিমারের মধ্যে যারা ধৈর্য ধারণ করে থাকতে পারবে, আমার আল্লাহ বলেন এই দুনিয়ায় যারা আমি আল্লাহর জন্য পরীক্ষা দিবে, আমি আল্লাহ হাসরের ময়দানে তার ফার্স্ট ক্লাস রেজাল্ট হিসেবে জান্নাত দিয়ে দিব। এই দিক দিয়ে আমার নবী কাফেরের বাড়ি, নবী আমার তাবলীগ করতে গেছেন, আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মেয়ে, নবীজির স্ত্রী, যার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা কিন্তু আমরা দিরাইয়ের আয়েশার মতন না, যে আয়েশা নবীর কাছ থেকে যখন হাদিস শুনতেন ডাইরেক্ট মুখস্থ করে ফেলাইতেন। পৃথিবীর মধ্যে 7 জন রাবী আছে সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে একজন হলো আয়েশা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, আয়েশা সিদ্দিকা এত সুন্দর, এত সুন্দরী আমার নবী, আপনার নবী। এই সুন্দরের কারণে আয়েশা সিদ্দিকাকে হুমায়রা বলে ডাকতো। হুমায়রা শব্দের অর্থ, হুমায়রা শব্দটি আহমারুন থেকে, ওই আহমারুন শব্দের অর্থ হলো লাল, আর হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়ির মধ্যে একা একা। আয়েশা সিদ্দিকাকে যার কাছে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর মানুষ, নবীর চরিত্র যদি আমার কাছে জানতে চাও, গোটা কোরআন শরীফটাই নবীর চরিত্র। কোরআনের মধ্যে কোনো সন্দেহ আসেনি, কই নবীর চরিত্রের মাঝেও যারা পরিমাণ কোনো সন্দেহ, কলঙ্কের কোনো দাগ নাই, ঠিক কিনা বলেন? এরপরে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আয়েশা আপনি যে নবীর সংসার করেছেন, নবীর চেহারাটা দেখতে কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলে, ও পৃথিবীর নারী সমাজ, তোমরা বলতেছো নবীর চেহারাটা কেমন ছিল, শুনে যাও। ইউসুফ আলাইহিস সালামের মজলিসে ইউসুফ নবীর দেইকা মহিলারা ফল কাটতে যাইয়া আঙ্গুল কাটটা ফলাইছে, যাররা পরিমাণ কোনো টের পায় নাই। আর ওই মজলিসে যদি আমার নবী, আপনার নবী সেই মজলিসের মধ্যে যদি যে তোরে বাবা, ওই মহিলারা ফল কাইটা আঙ্গুল কাটছে তো দূরের কথা, কলিজাটা কাইটা টুকরা টুকরা কইরা ফালাইতো, যাররা পরিমাণ কোনো টের পেত না। এত সুন্দর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি রহমত না গজব? ওই রাহমাতুল লিল আলামিন রে পাথর মারে, নবী বলে, জিব্রাইল তুমি তাদেরকে পাথর মেরে আঘাত করো না, আমি নবী তো রহমত, শুধু মানুষের রহমত না, প্রাণীর রহমত। শুধুমাত্র একটা আলমের রহমত না, আমি ৮০,০০০ আলমের রহমত।
আমি শুধু 1000 সৃষ্টির রহমত না, আমি 80,000 মাখলুকাতের রহমত। আল্লাহ যত জাগার রব, আমি নবী তত জাগার রহমত। আমি ধীরে ধীরে একটা প্রেম সাগরে ঢুকে যাব। কিসের কথা, কিসের আওয়াজ? একটু পরে বাড়ির কথা ভুলে যাবেন, মোবাইলের কথা ভুলে যাবেন। কারণ নবীর মহব্বতের প্রেম সাগরে যারা লাভ দেয়, দুনিয়া তুচ্ছ মনে হয়, নবীকেই তার কাছে শ্রেষ্ঠ মনে হয়। কথা বলেন, আরো জোরে বলুন, মায়ার সুরে বলুন। হ্যাঁ বন্ধু, নবী আমার তবলিগে, আমার দেশে দেখবেন জামাই যখন বিদেশ যায়, মেয়ের বাপে তখন বাড়ি ঘরের খবরটা বেশি রাখে। জামাই টাকা পাঠাইছিনি, কেমনে সংসার চলে, নাই নাতনি কি খাইতেছে। বাড়ির মধ্যে আসলেও তরকারি রান্না করে খাওয়াই দিলেও কিন্তু দেখবেন আবার বাটির মধ্যে বইরা মেয়ের জন্য দিয়া দেয়। এটা হলো মেয়েদের প্রতি মায়ের, প্রত্যেকটা মায়ের একটা ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, নবী যখন বাড়ির মধ্যে নাই, তখন ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন বাড়িতে কিছু নাই। এই দিক দিয়ে ফাতেমাও আছে, ওই দিক দিয়ে হাসান হুসাইনও আছে। ওই আবু বকর সিদ্দিক বাবা হিসাবে তিনি 6টা খেজুর নিয়ে আসলেন, আইনা বললেন, মা গো, আমি শুনেছি নবীজি বাড়িতে নাই, কিন্তু তিনি ঘরের মধ্যে কি দিয়ে গেছেন আমি জানি না। বাবা হিসাবে তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে খেজুরগুলো নিছে, নিয়া বলতেছেন, আব্বা জান, আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন, তবে আমার কাছ থেকে রহমাতুল লিল আলামিনের একটা গুণের কথা শুননা যান, একটা বৈশিষ্ট্যের কথা শুননা যান। কয় কি? কয় আপনি আমার খেজুর দিয়েছেন আমি খাওয়ার জন্য, আপনি বলুন তো আব্বা, আমি কেমনে খাই? একদিন বুঝি না, 2 দিন বুঝি না। আমার নবী তো কোনোদিন আমার সারা খাবার খাই নাই, আমি আমার নবীর সারা কেমনে খাবো? আরে দিরাই বাবা, ও তুই আর বাবা, নবী তোমার জন্য কান্দে, তুমিও, তোমার উচিত নবীর জন্য কান্দা। আয়েশা বলে, নবী আমার সারা কোনোদিন খাই নাই, আমি কান্না নবীর সারা মুখের মধ্যে লুকমা দিব না বাবা। যতক্ষণ আমার নবী আসবে না, ততক্ষণ পর্যন্ত একটা খুরমাও আমার হাত মুখে দিতে পারবো না। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। উম্মতের দোরদি তুমি, আমি হাসির খোরাক দিচ্ছি না, পারলে চোখের পানি ফেলায় কান্দেন, দেখবেন নবী মদিনা নাই, নবী দিরাই তেতুয়ার বাংলাগড় হাজির হয়ে গেছে। উম্মতের দোরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি, বলো উম্মতের দোরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমায় ভালোবাসি, মনরে যার কই বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গোয়া মার নূরের নবী, তোমার প্রেমে পাগল আমি। ও গোয়া মার নূরের নবী, তোমার প্রেমে
পাগল আমি জন্ম আমার বাংলাদেশে জন্ম হরে হরে কেছো আমায় পাগল করে হায় জন্ম আমার বাংলাদেশে রেগে যো আমায় পাগল করে জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী একবার নূরানি নজর দিয়ে তাকায় দেখেন না মানুষগুলো খায় নাই মানুষগুলো বাড়িতে ঘুমায় নাই গো নবী আপনার জন্য কেমনে বয়া বয়া এতক্ষণ নড়াচড়া করছে এখন মগটা দাঁড়ায় গেছে চোখের পানিগুলো চল চল করতেছে বুঝছির যুবক মদিনায় বুঝি যাইতে মনে চাই টাকা বুঝি নাই মদিনা বুঝি যাইতে মনে চাই পাসপোর্ট বুঝি নাই মদিনা যাইতে মনে চাই ভিসা বুঝি নাই এখন সারা জীবন টাকা নাই বইলা কি এইভাবে শুধুমাত্র স্বপ্ন 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 আরে মদিনায় হাজি গেলে হাজির দিকে তাকায় তাকায় গো ভাই হাজি মদিনাওয়ালার কাছে সালামটা পৌঁছায় দিয়েন এই কথা বলে বলে আর কতদিন আমরা এভাবে থাকবো ও বন্ধু তোর টাকা নাই পয়সা নাই তোর কোনো কিছু নাই কোনো অসুবিধা নাই শুধুমাত্র নবী নবী করো আর নবীর উপরে এই শুক্রবার রাতের বেলায় বৃহস্পতিবার খেয়াল করেন বৃহস্পতিবার দিন দিবাগত রাত্রে অথবা সোমবারে দিবাগত রাত্রে সুন্দর করে ওযু করবেন ওযু কইরা এশার নামাজটা পড়বেন নামাজটা পড়া যখন ঘুমের ঘরে যাবেন যাওয়ার সময় আপনি ডান কাত হইয়া আপনি একটা দুরূদ শরীফ পড়বেন পর্যন্ত আমলটা করবেন আমার নবী আপনার ভাঙ্গা ঘরে দিদার দিতে দেরি করবে না জোরে বলেন সুবহানাল্লাহ নবীরে মোহাম্মদে ডাক দিলে নবী আসার ক্ষমতা আছে না নাই আর জোরে বলো আছে না নাই বন্ধুরে কান্দেন না বাবারা বন্ধুরে ও আমার দিরায়ের বাবারা ও তেতুয়াই সুনামগঞ্জের বন্ধু বন্ধু আমার নবী আপনার নবী তাবলিগে গেল এই দিক দিয়ে আমার নবী 7 দিন পরে আসলো আয়েশা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে পন্তবনে তাকায়া তাকায়া নবীর জন্য অপেক্ষা কইরা খেজুরগুলো নিয়ে দাঁড়ায় রইছে একটা খেজুরও মুখের মধ্যে দেই নাই সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা ও আয়েশা গো আমি যাওয়ার সময় ঘরের মধ্যে কিচ্ছু দিয়ে যাই নাই খেজুরগুলো তুমি কোথায় থেকে পেলে এবার ডাক দিয়ে বলে নবী গো আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন আপনি বাড়ির মধ্যে নাই এই জন্য আমার জন্য 6টা খেজুর নিয়ে আসছিল কিন্তু আমি খাই নাই গো নবীজি আপনি এসে বন্টন করবেন আমার নবীর নূরানি হাত মোবারকে খেজুরগুলো নিলেন একটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন আরেকটা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাকে দিলেন এই ফাতেমা কি দিরায়ের মা দিরায়ের ফাতেমার মতন নাকি এই ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদারিনী ও বন্ধু 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 রে এবার আমার নবী আপনার নবী আরেকটা খেজুর ইমামে হাসানকে দিলেন আরেকটা খেজুর হযরত ইমামে হুসাইনকে দিলেন আরেকটা খেজুর অতিরিক্ত হয়ে গেছে 5টা খেজুর 5 ভাগে ভাগ করছে একটা খেজুর অতিরিক্ত হয়ে গেছে আমার নবী বলে আয়েশা তুমি অনেক দিন ধরে খাও নাই এই খেজুরটা তুমি খেয়ে নাও আমার নবী বলে না গো না আপনি অনেক কষ্ট করে এসেছেন মেহেরবানি করে আপনি এটা খেয়ে নেন এটার নাম হলো সংসার এটার নাম হলো সংসার ও আমার মা গো মা আল্লাহ ছাড়া যদি কাউকে সাজদা করার অনুমতি দেওয়া হতো তাইলে
স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। এই জন্য মাগো দাম্পত্য জীবন তাকেই বলা হয় যে এই সংসারে কোনো ঝগড়া নাই, কুটাকুটি নাই। আমার নবী দাম্পত্য জীবন শিক্ষা দিয়ে গেছেন। ইন দি মিন টাইমে আয়েশা সিদ্দিকা আমার নবীর এইভাবে তার গায়ের মধ্যে একটা ওড়না মোবারক ছিল, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রে? আমার নবী বলে আয়েশা তুমি খাও, আমার নবী বলে আয়েশা তুমি খাও। দুইজনে ঠেলাঠেলি চলতেছে। এবার আয়েশা সিদ্দিকার ওড়না মোবারক দিয়া আমার নবীর এমনি জড়াইয়া ধরছেন, জড়াইয়া কর না না খায়া যাইতে দিতাম না। দুইটা মাথা আয়েশা সিদ্দিকার হাতে, আমার নবী দুইটা মাথার মাঝখান দিয়ে নবী চলে গেছে। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে এমন ভাবে জড়াইয়া ধরছি, কেমনে আপনি গেলেন গা? আমার নবী বলে আয়েশা রে আমি হইলাম নূরুন আলা নূর, আমি হইলাম আল্লাহর নূরে তৈরি, আমাকে কোনো জিনিস বেঁধে রাখতে পারে না। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু আমার নবী বলে আয়েশা রাখো রাখো, একটু লোটা দাও, পানি দাও, ইস্তেঞ্জা করব। এবার আমার নবী আপনার নবী ইস্তেঞ্জার মধ্যে গেলেন। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন কোনদিন নবীর পায়খানা মোবারক দেখি নাই, আজকে তো পায়খানা মোবারক দেখব। সুবহানাল্লাহ বলে। ওয়াজটা কিন্তু লম্বা ধরে ফেলছি, আপনাদের কি কষ্ট হইব বাজান? অনেক দূর যাইতে হবে না ইনশাআল্লাহ। ও আমি কি বুঝাইতেছি তো ইনশাআল্লাহ? ওয়াজটা বুঝতেছেন তো? একদম খেদমত থেকে শুরু করছি, এখন কিন্তু মোহব্বত চলতেছে, একটু পরে রিয়াজত চলবে। মারহাবা জোরে বলেন। খেদমত, ইবাদত, রিয়াজত। মারহাবা কেন কেন? যুবক ভাইরা আমার নবী বলেন একটু লোটা দাও। এবার ইস্তেঞ্জা খানার মধ্যে রাসূল গেলেন। আয়েশা বলে কোনোদিন নবীর পায়খানা মোবারক দেখি নাই, নবীর পসরা মোবারক দেখি নাই, আজকে একটু নবীর পায়খানা মোবারক দেখব। এই কথা বললেন, নবী ইস্তেঞ্জা করলেন, এরপরে আয়েশা ওযু করলেন, এরপরে আমার নবী মসজিদে চলে গেলেন। ও বন্ধু বন্ধুরি, এবার আয়েশা সিদ্দিকা বলেন আমি গেলাম পায়খানা মোবারকের মধ্যে, আমি যখন ভিতরে ঢুকলাম আল্লাহর কসম করে বলি আমি গিয়া পায়খানার কোনো চিহ্ন মোবারক দেখি নাই, আমি কোনো প্রস্রাব মোবারকের চিহ্ন দেখি নাই। ও বন্ধুরে, ও যুবক ভাইরা, এবার আয়েশা সিদ্দিকার মনটা খারাপ, কই কি ব্যাপার, যাই দেখতে গেলাম পেলাম না। এবার আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইছে। একবার আয়েশা নবীর কপাল মোবারকের দিকে তাকায়, আরেকবার নবীর পেট মোবারকের দিকে তাকায়, আরেকবার নবীর কদম মোবারকের দিকে তাকায়। আমার নবী ডাক দিয়া বলে আয়েশা গো, ও আয়েশা কোনদিন তো তুমি আমার কামে এমনে তাকাও নাই, আজকে কেন তুমি এমন ভাবে আমার দিকে তাকাইতাছো? আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা গো কেন তুমি আমার দিকে এমন ভাবে তাকাইতাছো? ও বন্ধু আমার নবী আপনার নবী। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় স্বাদ ছিল, ইচ্ছা ছিল আপনার পায়খানা মোবারক দেখব, কিন্তু আমি আপনার পানি দিলাম, পানির জায়গায় পানি রইল, কিন্তু ইস্তেঞ্জা খানায় যাইয়া প্রস্রাব মোবারকের চিহ্ন পেলাম না, পায়খানা মোবারকের চিহ্ন পেলাম না, প্রস্রাব মোবারকের চিহ্ন পেলাম না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবী, পায়খানা মোবারক গেল কই? আপনি পায়খানা করেছেন কই? জি করেছি। পায়খানা মোবারক গেল কই? আমাকে কি তোমার বাবা আবু বকরের মতো মনে করো নাকি? আমাকে কি তোমার উমরের মতো মনে করো নাকি? আমি হইলাম আল্লাহর নূরের তৈরি। আমি যখন পায়খানা করতে বসি আল্লাহর জমিনটা দুইটা ভাগ হয়ে যায় আমার পায়খানা মোবারক বক্ষণ করার জন্য। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আরে বাবা নবীর ছিলেন সির ভিতরে, নবী আমার প্রস্রাব মোবারক সেরেছেন। উম্মে আইমান তখন প্রস্রাব মোবারকটা হাতে নিয়েছেন, নেওয়ার পরে মনে মনে ভাবতেছেন নবীর পায়খানা প্রস্রাব মোবারকটা রাখবো কোথায়? উম্মে আইমান বলতেছেন আমি যদি পাহাড়ের উপরে রাখি আদবহীন হয়ে যাবে, আমি খালের তলায় ফালাইতে পারি না, নবীর প্রস্রাব মোবারকটা কোথায় রাখবো? এবার উম্মে আইমান বলেন নবীর প্রস্রাব মোবারক। এরপরে মনে মনে ভাবলাম এবার ইচ্ছে মতো প্রস্রাব মোবারকটা আমি পান করে ফেলি। এবার প্রস্রাব মোবারকটা পান করে ফেললেন। আমার নবী ডাক দিয়ে উম্মে আইমান তোমার এই যে চিলুমসির ভিতরে বর্তনের ভিতরে প্রস্রাব মোবারক ছিল, এই প্রস্রাব মোবারকটা কোথায় গো? এবার তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করবেন, এই প্রস্রাব মোবারক তো আমি পান করে ফেলাইছি। এ বন্ধুরে, মানুষ মানুষের প্রস্রাব পান করতে পারে না, মানুষ মানুষের পায়খানা পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, কিন্তু আমার নবী যে আমরার মতো নয়, হিসাবটা মিলে
মিলাইয়া দিয়া যায় দিরাই এলাকায় সুনামগঞ্জের এলাকায় দলাদলি পরে হবে আগে একটু বলা বলি কইরা লই দলাদলি পরে হবে বলা বলি কইরা লই ওইলা আমারে বুঝাইয়া নিবেন নাইলে আপনি বুঝা আসবেন কথা পরিষ্কার বন্ধু আমার নবী ডাক দিয়ে বলে এসো মেহমান আমি যে পেশটা প্রস্রাব মোবারক করলাম এটা কি করেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই প্রস্রাব মোবারক আমি পান করে ফেলাইছি আমার নবী বলে মেহমান তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করলা না যেই পেটের ভিতরে আমার প্রস্রাব মোবারক ঢুকছে এই শরীরের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার আমার নবী যুদ্ধের ময়দানে দন্ত মুবারক থেকে রক্ত মুবারক ঝরতেছে সাহাবীর নাম মালিক ইবনে সিনান তিনি জিহ্বাটা এরি ক্ষেত্রে ড্রেন আছে না বাবা আছে জি ঠিক ওই যে দান ওই যে সেলো মেশিন লাগায় ডিপ মেশিন লাগায় যে পানি দেয় খেতে পানি না আইল কেটে কেটে হ্যাঁ এই মালিক ইবনে সিনান নবীর দন্ত মুবারক দিয়ে যখন রক্ত মুবারক ঝরে জিহ্বাটারে ড্রেনের মতন বানাইয়া নবীর জিহ্বা মুবারকের দন্ত মুবারকের গোড়ায় লাগাইয়া দিছি যতগুলা রক্ত মুবারক ঝরেছে সব রক্ত মুবারক গুলো ওই জিহ্বা নামক ড্রেন দিয়া মালিক ইবনে সিনানের ভিতরে চলে গেছে এবার আমার নবী ডাক দিয়ে কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো একটা কাম করছি গো নবী মাটি দিলাম রক্ত মোবারক বন্ধ হয় না ছাই দিলাম বন্ধ হয় না কাপড় দিলাম বন্ধ হয় না এরপরে মনে মনে ভাবলাম এই রক্ত মোবারক তো মাটিতে পড়লে শোভা পায় না আমার জিহ্বাটা আপনার দাঁতের গোড়ায় লাগাইছি আর আমার জিহ্বা দিয়া ড্রেন বানাইয়া সব রক্ত মোবারক গুলো আমি চুষে চুষে পান করে ফেলেছি ও বন্ধু মানুষের রক্ত মানুষে খাওয়া হারাম অথচ নবী আমরার মতন না এটাই হলো তার প্রমাণ আমার নবী বলে হে মালিক ইবনে সিনান তুমি তো আমার রক্ত পান করলা না তোমার জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে আর বড় করে কন্যা ইয়া রাসূলুল্লাহ বন্ধু এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন টাইমে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেদিন থেকে চলে গেছেন হাসান হুসাইন প্রায় অসুস্থ হয়ে গেছে মা ফাতেমা বলে ও আব্বা জান হাসান হুসাইন বিছানা থেকে পেটের খোদায় উঠতে পারতেছে না পেটটা পিঠের মধ্যে লাগাইয়া পেটটা বিছানার মধ্যে লাগাইয়া পড়ে আছে মা ডাক দিয়ে উঠে না মা ডাক দিয়ে উঠে না কেউ ডাকলে উঠে না আমার নবী যখন ডাক দিলে হুসাইন রে ও হাসান নানা ভাই উঠো না জিজ্ঞাসা করে কেন উঠে না ওই তাদের ঘরের মধ্যে খাবারের কিছু নাই পেটের খোদায় আর বসতে পারতেছে না এই মাত্র আমার নবী ডাক দিছে ও উযাইন তোমার নানা ভাই ডাক দিছে রে এবার ঘরের মধ্যে দুই ভাই দাঁড়ায় গেছে মা ফাতেমা বলে হাসান হুসাইন রে এতক্ষণ দিয়ে আমরা ডাকলাম বলছো খোদার জ্বালায় উঠতে পারো না আয়েশা সিদ্দিকা ঘ আমিও তো ডাকলাম খোদার জ্বালায় উঠতে পারো না এখন দি তোমার নানা ডাক দিছে কেমনে উঠলা হাসান হুসাইন পৃথিবীর মানুষ শুনে যান আমি যদি একদিন না খাই খোদা লাগে 2 দিন না খাইলে খোদা বাড়ে 3 দিন না খাইলে ক্লান্ত হয়ে যায় 4 দিন না খাইলে বসে যায় দাঁড়াইতে পারি না 5 দিন না খাইলে শুইয়া যায় বসতে পারি না 6 দিন না খাইলে চোখ খুলতে পারি না কিন্তু আমি যখন আমার নানা জানের চেহারা মুবারক দেখি আমার 7 দিনের খোদা সেকেন্ডে দূর হয়ে যায় আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার সুবহানাল্লাহ আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ
এই গজল বইটা নিয়ে যায়, নিয়ে মারে দিবেন ইনশাল্লাহ। রমজান মাসে পড়বে আর এই গজলটা শুনবে আর শিখবে। 50 টাকা দিয়ে আমার একটা ভক্ত নিয়ে আসছে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যায় কত আশিকান, এই দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ঠিকানা রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়, মরণের চিঠি যখন আসবে আমার, পাউডার দিয়ে পেয়ে দিয়ে যায়, পায়ে ধীরা বলে দিয়ে যায়। জীবনে কোনোদিন মরণের ঘাটে কেউ গেলে তার কানের কাছে যাইয়া দুনিয়ার কথা কইেন না, মা আইছে, বাপ আইছে, দাদা আইছে, 14 গোষ্ঠী আইছে, এই কথা কইেন না। তার কানের কাছে যাইয়া শুধু কালিমার তালকিন দিবেন, এটাই তার উপকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলতেছি, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যখন শুনলেন নাতির পেটে খাবার নাই, দেখবেন জিয়ের ঘরের নাতি আইতের প্রতি একটা নানার টান থাকে। কথা কোন ঠিক কিনা? দেখবেন জিয়াইতের নাতির লাগে চিপস লইয়া যায়, ফুতাইতের নাতির লাগে চিপস লইয়া যায়, কলা লইয়া যায়, বিস্কিট নিয়ে যায়। আমার নবী যখন শুনলেন ইমাম হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই, তখন তিনি চলে গেলেন একটা জঙ্গলার ভিতরে। যাইয়া দেখতেছেন অনেকগুলা মানুষ, তারা কি করে জানেননি? তারা সবাই কাজ করতেছে। একটা খ্রিস্টান মালিকের আন্ডারে অনেকগুলা মানুষ কাজ করতেছে। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র নবী ছিলেন না, আমার নবী আমাদেরকে কাজ কর্ম শিখাই গেছেন। আমার নবী বলে, উম্মত ভিক্ষা কইরো না, কাজ করে খাও। কাজ করে খাওয়ার মধ্যে কোনো ভেজাল নাই, শরম নাই। অনেকে আমার প্রশ্ন করে, ও হুজুর আপনার তো গলা কণ্ঠ তো সব সময় থাকবে না, আপনি যখন বেকার হয়ে যাবেন আপনি কি করবেন? তখন আমি কি উত্তর দিয়েছি জানেননি? আমার গায়ের মধ্যে যদি শক্তি থাকে আমি সিএনজি চালামু, প্রয়োজনে আমি রিক্সা চালামু, প্রয়োজনে আমি মুদিমানের দোকানে চাকরি করবো। কারণ কাজের মধ্যে কোনো শরম নাই, লজ্জা নাই। আমার নবী বলে, তোমার কাছে কোনো কাজ আসেনি। খ্রিস্টান বলতেছে, মালিক বলতেছে, আমার যাতে কাজে তো কাজ আসিল 200-250 সব আমি দিয়া দিছি। এখন আমার কাছে একটা কাজ আছে। কয় কি কাজ আছে? কয় কূপের ভিতর থেকে বালতি হিসাবে পানি তুলবে। 1 বালতি পানি তুললে আমি একটা খেজুর দিব, 1 বালতি পানি তুললে আমি একটা খেজুর দিব। এই দায়িত্ব যখন নবীর হাত মোবারকে গেছে, আমার নবী আপনার নবী 39 বালতি পানি কূপ থেকে তুললেন। যেই মাত্র 40টা বালতি পানি তুলতে গেছে রে বাবা, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে যে রশিটা ছিল, এই রশিটা ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই খ্রিস্টান আইসা বলে, কি ব্যাপার
ডাক দিয়া বলেন কোনো ব্যাপার না। আমার নবী বলেন আমি 39টা বালতি কূপ থেকে তুললাম, একটা লাস্টেরটা যখন আমি দেওয়ার জন্য বালতিটা নিচে ফেললাম, হঠাৎ করে বালতিটা ছিঁড়া, রশিটা ছিঁড়া বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে বেতন আটকায়া দেয়া আছে না? এখনই আচ্ছা,